আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে সকালে কিন্তু আমরা আসলাম আমাদের কবুতরের খামারটা একটু দেখতে। তো আমরা এসেই কিন্তু দেখলাম যে আমাদের কবুতরগুলো কিন্তু চারিপাশে ঘুরে ঘুরে দেখছে, এবং আমরা কিন্তু এই যে দেখেন পানির পটটা কিন্তু পাল্টে দিয়েছি। আগে কিন্তু ছিল একটা গামলা, তো সেই গামলায় কিন্তু তারা গোসল করে তাদের সেই খামারের চারিপাশে কিন্তু তারা ভিজিয়ে দিচ্ছিল। তার কারণে কিন্তু আমরা গামলাটা পাল্টে দিতে বাধ্য হয়েছি। কারণটা হচ্ছে তারা গোসল করলে আমাদের কিন্তু কোনো সমস্যা নাই, তো আসল সমস্যাটা হলো তারা গোসল করেই কিন্তু আবার তা দিতে যাচ্ছে, ডিমে বসছে, যার কারণে কিন্তু আমরা গামলাটা পাল্টে দিতে বাধ্য হয়েছি। কারণ আমাদের ডিমের যাতে কোনো ক্ষতি না হয় সেটার জন্য কিন্তু আমরা এত চেষ্টা করতেছি। আর যদি গোসল করেই ডিমে যে বসে তাহলে কিন্তু সেই ডিমের উপরে পড়ে যাবে, সেটা থেকে কিন্তু আর বাচ্চা উঠবে না। কারণে কিন্তু আমরা আর তাদের এখন গোসল করতে দিচ্ছি না, এজন্যই কিন্তু আমরা গামলাটা তুলে নিয়েছি। আমাদের খামারে কিন্তু এখনো 100 জোড়া পায়রা, মানে প্রায় 200 পিস পায়রা আমাদের লাগবে। যদি আপনাদের কারো বুড়া পায়রা বিক্রি করার জন্য থাকে তাহলে আমাদের ইনবক্সে একটু নক দিয়েন। এবং আজকে কিন্তু আমরা যাচ্ছি প্রায় এক জায়গায় কিন্তু প্রায় 5 থেকে 6 জোড়া পায়রা আছে। তো গতকালকে কিন্তু আমি দেখাইছিলাম যে এইখানে কিন্তু তারা 2টা পায়রা কিন্তু অনেক সুন্দরভাবেই তৈরি করছে তাদের বাসা, এখনো কিন্তু তারা ডিম পাড়েনি। এই যে দেখেন তারা কিন্তু এইগুলো নিয়ে যাচ্ছে, এই জন্য কিন্তু আমি আবার পাতা থেকে ছাড়িয়ে দিচ্ছি যে তারা যেন নিয়ে যেতে পারে, নিয়ে যাতে তাদের বাসায় তারা দিতে পারে। এবং আজকের ওয়েদারও কিন্তু অনেক সুন্দর, খুবই মনোরম পরিবেশ, ঝিমঝিম বৃষ্টি হচ্ছে বাইরে। আমাদের খামার থেকে কিন্তু বাইরের দৃশ্যটা অনেক সুন্দর দেখা যায়, এবং আমার কবুতরগুলোও কিন্তু তাদের বাইরের দৃশ্যটা দেখছে, আমাদের খামার থেকে উপভোগ করছে। আমি যদি একবার আমার কবুতরের খামারে যাই তো সেখান থেকে কিন্তু আমার আসতে মোটে মনই চায় না। এই 2টা পায়রা কিন্তু এক জোড়, তাদের মধ্যে কিন্তু অনেক মিল মোহাব্বত আছে, সেটা দেখে কিন্তু আমার অনেক ভালো লাগে। তো অনেকেই কিন্তু আমার পুরো খামারটা দেখার জন্য আপনারা কমেন্ট করছেন, তো আমি কিন্তু আমার পুরো খামারটাই আপনাদেরকে এখন দেখাচ্ছি। আমি কিন্তু একনায় বসে আছি, থেকেই কিন্তু ক্যামেরা করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু আমার কবুতরের খামার, এটা কিন্তু আগে ছিল আমার ব্রয়লার মুরগি খামার। এখানে কিন্তু 250 পিস ব্রয়লার মুরগি খুব সহজেই কিন্তু থাকতে পারতো। এখন কিন্তু এটা আমরা কবুতরের খামার বানিয়ে ফেলেছি, কারণ সামনে কিন্তু আমাদের বড় খামার হচ্ছে ব্রয়লার মুরগির। তো এটা কিন্তু আগে পোল্ট্রি মুরগির খামার ছিল, এই কারণে কিন্তু আমাদের চালটা কিন্তু পাতার চাল ছিল। কারণ পোল্ট্রি মুরগির গায়ে কিন্তু অনেক তাপমাত্রা থাকে, যার কারণে অ্যালবেস্টার দিলে কিন্তু তারা স্টক করে মরে যাওয়ার অনেক ভয় থাকে। তাদের জন্য আমরা পাতার চালের ব্যবস্থা করে দিচ্ছি যাতে তাদের গরম কম লাগে। তো আমাদের এই খামারের পাশে কিন্তু আমাদের বড় পোল্ট্রির খামার তৈরি হচ্ছে, আপনারা কিন্তু অনেকেই দেখেছেন আমার প্রথম ভিডিওতে দেওয়া হচ্ছে। এবং আলহামদুলিল্লাহ আমার কবুতরগুলোর চেহারা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাদের কিন্তু দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ। তো আমার কবুতর এবং পায়রার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।